বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা মূলত তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের 7.3 অর্থাৎ 116 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার পরবর্তী ভিডিও অংশ যেটুকু আমরা আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনায়। Audio Jungle। অষ্টকের নিয়ম আমরা জানি যে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই প্রতিটি মৌলের তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের আচরণ যেমন সহজে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, প্রত্যেকটা মৌল চাই যে এমন একটা পর্যায়ে যেতে যখন আর তার কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করা লাগবে না। এই জন্যই নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ অন্যান্য মৌলগুলো করতে চায়। এ কথাটি বলা হয়েছে, তাই প্রতিটি মৌলের সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এই কথা দ্বারা। অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার প্রবণতা দেখায়। একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাস সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যায় 4 পারমাণু, হিলিয়ামের পারমাণবিক সংখ্যায় 2, যার কারণে সহজে শক্তি প্রয়োগ করে বা কষ্ট করেও শক্তি প্রয়োগ করে 8 বানানো সম্ভব নয়। তাই শুধুমাত্র হিলিয়াম বাদে সকল নিষ্ক্রিয় গ্যাসগুলোর শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে। তাই মৌল বা পরমাণু সমূহ যখন অণু গঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস করে। একে অষ্টক নিয়ম বলা হয়। অর্থাৎ যেহেতু শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা থাকে সকলের, তাই এদেরকে বা এই নিয়মটাকে বলা হয় অষ্টক পূরণ। আর ওই পরস্পরের সাথে যুক্ত হওয়াকে বলা হয় রাসায়নিক সংযোগ, এবং এটা যে বন্ধনের সাথে যুক্ত হয় সেই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এবং এদের পরস্পরের মধ্যে যে শক্তিটা থাকে সেটা 3 ভাবে হতে পারে। 1 ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, 2 ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, 3 ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এতটুকুই বলা হয়েছে। উদাহরণ: মিথেন CH4 অণুতে কার্বন পরমাণুর শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। আমরা দেখতে পাচ্ছি CH4 দ্বারা মিথেনকে বোঝানো হয়েছে। এই 8টি ইলেকট্রনের মধ্যে 4টি কার্বন আর 4টি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু থেকে আসে। 7.2 চিত্রই সেটি দেখানো হয়েছে। দেখো, পরে রাসায়নিক বন্ধনের অংশে একটা চিত্র দেখানো হয়েছে CH4 এর মিথেনের অংশ। সেটা কিভাবে যুক্ত হয়েছে দেখো। জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস করলে 2 আর শেষে 4 থাকে। অর্থাৎ কার্বনও চাই অষ্টক পূরণ করতে। তাহলে কয়টা ঘাটতি অষ্টক পূরণ করতে? যেহেতু 4 শেষ কক্ষপথে, তাহলে 4টা ঘাটতি। এই 4টা ঘাটতি পূরণ করে 4টা হাইড্রোজেন এসে। দেখো, 4টা হাইড্রোজেন 4 বার যুক্ত হয়েছে, 4 দুগুণে 8 হচ্ছে কি। এখন দেখো, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা হাইড্রোজেন, এইভাবে অষ্টক পূর্ণ হয়। হাইড্রোজেনেরও একটা সুবিধা হয় কি, হাইড্রোজেনও অষ্টক পূর্ণ করতে পারে, কার্বনও পূর্ণ করতে পারবে। এইভাবে শেয়ারের মাধ্যমে বংশ এরা কি করে, বন্ধন গঠন করে। অর্থাৎ এই ধরনের বন্ধনগুলোকে বলা হয় সমযোজী বন্ধন। এইভাবেও অষ্টক গঠন করতে পারে। মূলত টার্গেট থাকে অষ্টক গঠন করা। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওতে। পরবর্তী ভিডিওয়ে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।